স্টোরির আগের পার্ট ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে প্লে লিস্ট থেকে চেক করতে পারেন। গল্পের নাম টর্চার উইথ লাভ, পার্ট 61। শাওয়ারের নিচে অভয় নিশিকে ওয়াশরুমের দেয়ালে চেপে ধরেছিল। তারপর সে নিজেও তার কাছে এসে তার মুখের দিকে তাকিয়ে আদর করে বলল, বিবি, আই ওয়ান্ট টু বি ইন্টিমেট এগেন। ক্যান আই? অভয়ের এই কথা শুনে নিশি চমকে উঠল। তারপর পরের মুহূর্তে চোখ নামিয়ে নিল, যেন লজ্জা পেয়েছে। সেই সাথে অভয় নিশির ঘাড়ে ঠোঁট রেখে তাকে হালকা করে চুমু খেতে লাগলো। আর এবার ডেসপারেট গলায় বলল, বলো বিবি, ক্যান আই? নিজের ভেজা শরীরে অভয়ের ঠোঁটের স্পর্শ অনুভব করে নিশি আগেই কেঁপে উঠছিল। তারপর অভয়ের উত্তর চাওয়া। নিশি তার ঢোক গেলে নিচু গলায় বলল, আমরা সারা রাত এসব করেছি, তাতে কি? আমার আবার তোমাকে ভালোবাসতে ইচ্ছে করছে। এমনিতে তোমাকে যত ভালোবাসলেও আমার মন ভরে না। আমি তোমাকে আরও ভালোবাসতে চাই, সকাল, দুপুর, সন্ধ্যা, রাত, প্রতি মুহূর্তে। এইসব কথা বলার সময় অভয় সে এখন নিশির বুকের ওপর নরম অংশে কিস করছিল। অভয়ের এই কথাগুলো শুনে নিশি কিছু বলল না। তার নীরবতায় অভয় আবার সেই একই মরিয়া হয়ে গলায় বলল, বেবি। অভয় যেইমাত্র নিশিকে ডাকলো, তখনই নিশি অভয়ের মুখটি তার দুই হাতের তালুর মধ্যে ধরে তার বুকের ওপর থেকে তার মুখটি সরিয়ে তার মুখের সামনে রাখলো এবং তারপর তার ঠোঁটের সাথে তার ঠোঁট সংযুক্ত করলো। অভয় নিশি দুজনেই একে অপরের ঠোঁটে আবেগে কিস করতে থাকে। এই চুম্বনের মাঝে অভয় দ্রুত নিশিকে দেয়ালে পিন দেয়। তারপর সে তার এক হাতে ভরে নেয়, সেগুলোকে আদর করে টিপতে থাকে। সে তার দ্বিতীয় হাতটি নিচের নিচে সরিয়ে নিয়ে যায় তার পায়ের মাঝখানে, যেখানে সে তার সেন্সিটিভ পার্টে আদর করতে থাকে। কয়েক মুহূর্ত পর সে আবার তার শক্ত অংশটি সেখানে রাখে এবং এটিকে নিচের মধ্যে প্রবেশ করে। এটি হওয়ার সাথে সাথে নিশি তার পায়ের গোড়ালির মাঝ থেকে তুলে নেয় এবং অভয়কে শক্তভাবে আঁকড়ে ধরে। একই সাথে নিশির সাথে অভয়ের ইন্টিমেট শুরু হয়। আগে অভয় সফটভাবে ইন্টিমেট হচ্ছিল, আর যতই সময় গেল সে তার গতি বাড়ালো। নিশি চিৎকার করতে লাগলো, আহ শাওয়ারের পানি পড়ার শব্দে নিশির কান্না মিশে যায়। কিছুক্ষণ ওভাবেই অভয় নিশির সাথে ইন্টিমেট হতে থাকে। তারপর সে নিশিকে কোলে তুলে নিয়ে তার রুমে চলে আসে। রুমে এসে নিশিকে বিছানায় শুয়ে দিয়ে তার উপরে সে আবার ওর মধ্যে ঢুকে গেল। আবার নিশি অভয়কে আঁকড়ে ধরে এবং চিৎকার করে, হাবি। এখন নিশির কান্নার আওয়াজ সারা ঘরে প্রতিধ্বনিত হলো এবং তার অনুরণিত কণ্ঠের সাথে অভয়ের ভারী নিঃশ্বাসগুলি মিশে গেল, যা নিশির সাথে ইন্টিমেট হওয়ার সময় বার্থডে ডেসপারেটের কারণে সে নিচ্ছিল। অভয় আবার নিশিকে যেভাবে সারা রাত ভালোবেসেছে সেভাবেই ভালোবাসতে লাগলো। দুজনেই দুপুর পর্যন্ত এভাবেই পরস্পরের মধ্যে হারিয়ে থাকলো। যখন থামলো, ক্লান্ত হয়ে একে অপরের বাহুর মধ্যে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যার সময় নিশি রুমের পাশের বারান্দায় বুকের কাছে শরীরে কম্বল জড়িয়ে দাঁড়িয়ে সারা শহরের দিকে তাকিয়ে আছে। আসলে এই বিল্ডিংটা এতটাই উঁচু যে এখান থেকে নিশি দেখতে পেল শহরের অন্যান্য বিল্ডিংগুলো বেশ ছোট। মনে হচ্ছিল নিশি যেন দূরে আকাশে দাঁড়িয়ে আছে। সন্ধ্যার একটু দেরি হয়ে গেছে, মানে অন্ধকার হয়ে আসছে। আর এই অন্ধকারে নিশি এতগুলো বাড়ি, ঘর আর বিল্ডিং দেখতে পাচ্ছে, আর তার মধ্যে আলো জ্বলছে। মনে হচ্ছিল যেন আকাশের তারাগুলো নেমে এসেছে।
নিশির ব্যাপারটা ভালো লাগছিল, তাই সে চোখের পলকে পুরো শহরের দিকে তাকিয়েছিল। প্রায় আধা ঘন্টা পর নিশি তখনও বারান্দায় দাঁড়িয়েছিল। তখন অভয় এলো। অভয়ের কোমরে একটা তোয়ালে ছিল, আর কিছু পরেনি, এবং তার চুলও ছড়িয়ে ছিটিয়ে ছিল, এবং তার চোখ কিছুটা লাল হয়ে আছে। মনে হচ্ছিল যেন সে এইমাত্র ঘুম থেকে জেগেছে। অভয় পেছন থেকে দাঁড়িয়ে নিশিকে জড়িয়ে নিয়ে বলল, তুমি এখানে কি করছো বউ? নিশি তখনও বাইরের দৃশ্যের দিকে তাকিয়েছিল। সেই দৃশ্যের দিকে তাকিয়ে সে অভয়ের কথায় বলল, আমি এই সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম। দেখো, এই উঁচু থেকে সব কিছু কত ছোট দেখাচ্ছে, এবং যে আলোগুলি জ্বলছে সেগুলো খুব সুন্দর দেখাচ্ছে, ঠিক তারার মতো। নিশি কিচিরমিচির কণ্ঠে কথাগুলো বলল, যা দেখে বোঝা যাচ্ছিল সব দেখে সে কতটা খুশি। অভয় নিশির এই খুশি অনুভব করে সে হাসে, এবং তারপর সেও নিশির সাথে দাঁড়িয়ে সামনের দৃশ্য দেখতে থাকে। দুজনে এইভাবে দাঁড়িয়েছিল। তখন প্রবল দমকা হাওয়া এলো, যা অনুভব করে অভয় নিশিকে বলল, বেবি চলো ভেতরে যাই। অভয়ের এই কথাগুলো শুনে নিশি এবার সুন্দর দৃশ্য থেকে চোখ সরিয়ে অভয়ের দিকে ঘুরে বলল, তোমার ঠান্ডা লাগছে নাকি? না, আমার ঠান্ডা লাগছে না, তবে আমার ছোট্ট বউয়ের অবশ্যই ঠান্ডা লাগবে, যে এখানে কাপড় ছাড়াই দাঁড়িয়ে আছে, শুধু কম্বল দিয়ে ঢেকে আছে। এই কথাগুলো অভয় বলল। তাতে নিশি একটা মুখ ভেঙচি দিয়ে বলল, তার জন্য তো তুমিই দায়ী। তুমি আমাকে ড্রেস পরতে কখন দিলে? নিশির এই উজ্জ্বল মুখ দেখে অভয় আবার হাসল। তারপর নিশির কথাই বলল, চলো তোমাকে এখন পরিয়ে দেই। এসব বলতে বলতে অভয় নিশির হাত ধরে সেখান থেকে হাঁটতে শুরু করলো, কিন্তু নিশি তার সাথে হাঁটল না। সে অভয়ের হাত থেকে তার হাত ছাড়িয়ে নিয়ে বলল, এখন আমি ড্রেস পরব না। নিশির কথাগুলো শুনে অভয় চোখ সরু করে নিশির দিকে দেখতে লাগলো। এরকম অভয়কে দেখে নিশি একটু মুচকি হেসে তার শরীরে জড়ানো কম্বলটা খুলতে লাগলো। কিছুক্ষণের মধ্যে নিশি তার শরীর থেকে কম্বল ফেলে দেয়। নিশি এই কাজ করতেই অভয় সেখানে থাকা একটা সুইচ টিপতেই বারান্দার রেলিংয়ের চারপাশে কালো কাঁচ দিয়ে ঢেকে গেল। এই কালো কাঁচ বসানোর সাথে সাথে পুরো বারান্দাটা একটা ঘরের মতো হয়ে যায়, যেখান থেকে অভয় নিশি তখনও বাইরে সব কিছু দেখতে পাচ্ছে, কিন্তু বাইরে থেকে কেউ ওদের দেখতে পাবে না। আগেও কেউ ওদের দেখতে পেত না, কারণ দুজনেই এমন একটা উঁচু জায়গায় ছিল। কাঁচ দিয়ে ঢাকতে দেখে নিশির মুখের ভাবটা এমন হয়ে গেল যে যেন সে জানেই না। পরের মুহূর্তে সে আবার হাসল। এবার সে হাসতে হাসতে অভয়ের বুকে হাত রেখে পেছন দিকে ঠেলে দিল। পিছনে একটি দেয়াল ছিল, অভয় তাতে ঠেকে যায়। নিশি গিয়ে তার সামনে দাঁড়ায় এবং তাকে আটকে দেয়। তারপর তার বুকে হাত নাড়তে থাকে। নিশি একটু সিরিয়াস ভঙ্গিতে অভয়ের বুকে হাত নাড়ছিল, যা অভয়কে খুব দ্রুত প্রভাবিত করে। সে একটা নিঃশ্বাস ফেলে বলল, বিবি, এত নটি হওয়া বন্ধ করো। নিশি বুঝতে পারছিল তার স্পর্শে অভয়ের কিছু একটা হচ্ছে। তাই সে এবার আরো তীব্রভাবে অভয়ের বুকে স্পর্শ করতে লাগলো, আর তার কথায় বলল, যদি তুমি করো তাহলে ভালোবাসা, আর যদি আমি করি আমি নটি হয়ে যাই। তোমার কি শুধু আমার প্রতি ভালোবাসা আসতে পারে? নিশির এই কথায় অভয় বলল, আসতে পারে, আর তুমি যখন খুশি যেখানে খুশি আমাকে ভালোবাসতে পারো বেবি। সেটাই তো আমি করছি। নিশি এই কথা বলল, আর এই কথা বলে নিশি অভয়ের বুকে চুমু খেতে লাগলো। অভয় আবার নিঃশ্বাস থামিয়ে রইল, যেন নিজেকে কন্ট্রোল করতে চাচ্ছে।
অন্যদিকে নিশি ইতিমধ্যেই অভয়কে পুরোপুরি আদর করার মুডে ছিল। অভয়ের বুকে চুমু খেতে খেতে নিশি এখন খুব দ্রুত তার বুকে কামড় দিচ্ছিল, যার কারণে অভয় একটু চোখ বন্ধ করলো। নিশি তার বুক থেকে এগিয়ে গিয়ে চুমু খেতে শুরু করে এবং তার অ্যাবসে কামড়ায়। তারপর সে তার হাত দিয়ে তার বায়ুপিস স্পর্শ করে এবং তাতে চুমু দেয়। এরপর নিশি তার ঠোঁটকে অভয়ের ঠোঁটের সাথে মিলিয়ে দিল এবং তার ঠোঁটে চুমু খেতে লাগলো। অভয়ের ঠোঁটে চুমু খেতে খেতে সোফা ওখানেই রাখা ছিল। নিশি সেটার উপর অভয়কে নিয়ে পড়ে গেল। দুজনেই সোফায় শুয়ে পড়ল, কিন্তু তখন নিশি অভয়ের ওপরে বসে। সে তখনও অভয়ের ঠোঁটে চুমু খাচ্ছিল। সেই সাথে সে তার হাত দিয়ে অভয়ের কোমরের মধ্যে জড়ানো তোয়ালে খুলতে লাগলো এবং যখন সে সেই তোয়ালে খুলে অভয়কে স্পর্শ করতে শুরু করে, আর এখানে অভয়ের কন্ট্রোল সম্পূর্ণরূপে হারিয়ে যায়। সে নিশির কোমর শক্ত করে তার হাতের তালুর মধ্যে চেপে ধরল। নিশি যখন বুঝতে পারল যে অভয় এই কাজ করছে, তখন সে নেশাগ্রস্ত ও মারিয়া কণ্ঠে অভয়ের ঠোঁটে বলল, হাবি, তুমি বলেছিলে আমাকে বিছানা থেকে উঠতে দেবে না, আমাকে সকাল দুপুর সন্ধ্যা রাত প্রতি মুহূর্তে ভালোবাসবে, তাহলে এখন আমাকে ভালোবাসো? নিশি ওকে স্পর্শ করার আগেই অভয় বেপরা হয়ে উঠেছিল, আর ওর এই কথাগুলো শুনে অভয়ের অবশিষ্ট অস্থিরতা আরও বেড়ে গেল। আর এই বাড়তে থাকা অস্থিরতার মধ্যেই এখন অভয় নিশির ঠোঁটে কিস করতে শুরু করে, সেটাও খাওয়ার মতো, এবং এক ঝটকায় সে নিশিকে তার উপরে বসা থেকে নিশিকে তুলে সোফায় ফেলে দেয় এবং নিজেও তার উপরে চলে আসে। নিশি উপরে আসার সাথে সাথে অভয় আর একটুও থামে না। সে নিশির মধ্যে লীন হয়ে যায় আর তার সাথে ইন্টিমেট হতে শুরু করে। অভয় এই মুহূর্তে গত রাতের তুলনায় আজকের তুলনায়, তাদের উভয়ের তুলনায় সে সীমা ছাড়িয়ে ওয়াইল্ড ছিল এবং হার্স ছিল। মনে হচ্ছিল যেন নিশি তার ভেতরের ঘুমন্ত পশুকে জাগিয়ে তুলেছে, যাকে সে সবসময় কন্ট্রোল করার চেষ্টা করত, যাতে নিশি খারাপভাবে আঘাত না পায়। কিন্তু এখন সব কিছু কন্ট্রোলের বাইরে চলে গেছে। অভয় নিশির সাথে খুব ওয়াইল্ড আর হার্সভাবে ইন্টিমেট হচ্ছিল, যার কারণে নিশি তার চোখ শক্ত করে চেপে কাঁদতে কাঁদতে বলল, অভয় প্লিজ, একটু ধীরে ধীরে। অভয় তার নিয়ন্ত্রণের বাইরে ছিল। সে নিশিকে আর্তনাদকে পাত্তা দেয় না, বরং সে তার ঠোঁট নিশির ঠোঁটের সাথে সংযুক্ত করে তার ঠোঁটে দ্রুত কিস করতে থাকে। তার আর্তনাদ তার মুখের ভেতর চাপা হয়ে যায়। কিছুক্ষণ নিশির সাথে অভয় এইভাবে ইন্টিমেট হতে থাকে। তারপর আবার নিশি কাতর গলায় বলল, অভয় চলো রুমে যাই, এখন আমার এভাবে ব্যথা লাগছে। অভয় তখনও নিশির সাথে ইন্টিমেট হতে থাকে। তারপর হঠাৎ সে নিশির পা তার কোমরের চারপাশে জড়িয়ে তাকে কোলে তুলে নিয়ে রুমে চলে যায়। রুমে অভয় নিশিকে বিছানায় শুয়ে দিল। সে তখনও নিশির ভেতরেই ছিল এবং একই শক্তি, ওয়াইল্ডভাবে ও জোশ দিয়ে তার সাথে ইন্টিমেট হতে শুরু করে। নিশি মুঠিতে শক্ত করে বালিশ চেপে ধরে কাঁদছিল। কিছুক্ষণ পর নিশির হাহাকার আরও বেড়ে যায়, আর তখনই হাহাকার ব্যথায় পরিণত হতে থাকে। অভয় জ্ঞান হারিয়ে ইন্টিমেট হতে থাকে, নিশিকে চরম যন্ত্রণা দিতে থাকে। নিশি আর অভয় অনেকবার ইন্টিমেট হয়েছিল, যা বেদনাদায়ক ছিল, কিন্তু যন্ত্রণা এতটাও ছিল না যেটা নিশি সহ্য করতে পারেনি। কিন্তু এই সময় নিশি অনুভব করেছিল যে সেই যন্ত্রণা সহ্য করতে পারবে না। অভয় সব সীমা ছাড়িয়ে গেছে। তার তেজ দেখে নিশির চোখ ভিজে উঠতে শুরু করেছে। সে এবার কান্না জড়িত কণ্ঠে বলল, অভয় আমার ব্যথা লাগছে, আস্তে করো, নইলে থামো।
নিশির সব কথার মতো এই জিনিসটাও অভয় শোনেনি। সে উত্তেজনায় ছিল, নিশির সাথে ইন্টিমেট হতে থাকে। এইসব কয়েক ঘন্টা ধরে চলতে থাকে। হঠাৎ অভয় তার নিচের পাটে কিছু গরম তরল অনুভব করে। এটা অনুভব নিশির নির্ম শরীরের দিকে উত্তেজিত অভয়ের মনোযোগ কেড়ে নেয়। অভয় সেদিকে তাকালো এবং দেখা মাত্রই তার চক্ষু চমকে উঠল। নিচের ব্লিডিং শুরু হয়েছিল, খুব বেশি নয়, হালকাভাবে। সেই সবে শুরু হয়েছিল। এটা দেখে অভয় সাথে সাথে মুভ করা বন্ধ করে নিশির মুখের দিকে তাকায়। এদিকে নিশি একবারে চুপচাপ শুয়েছিল। নিশির এই অবস্থা দেখে অভয় নিজেকে নিশির শরীর থেকে বের করে নিশির মুখের কাছে এসে বলল, বিবি, তুমি ঠিক আছো? আই এম সরি বিবি। আমি জানি না কিভাবে আমি এতটা কন্ট্রোল হারিয়ে ফেললাম। বিবি। অভয় হঠাৎ আতঙ্কিত হয়ে উঠল, যেখানে নিশি তখনও চুপ করেছিল। কিছুক্ষণ পর সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে অভয়কে শক্ত করে জড়িয়ে ধরে এবং নিচু গলায় বলল, আই এনজয় ইট হাবি। নিশির কথা শুনে অভয়ের মুখের অভিব্যক্তি অদ্ভুত হয়ে উঠল এবং বলল, বিবি, তোমার ব্লিডিং হচ্ছে, তোমার নিশ্চয়ই ব্যথা করছে। অভয়কে আলিঙ্গন করে থাকা নিশি আরও আঁকড়ে ধরে অভয়ের কথায় বলল, আগে তো হচ্ছিল, কিন্তু এখন নয়। আর এই ব্লিডিং, এটা হয়ে যায়, এটা নর্মাল। এটি প্রয়োজনীয় নয় যে যদি ব্লিডিং হয় তবে ব্যথাও লাগতে পারে। তুমি চাইলে আবার কন্টিনিউ করতে পারো। এই বলে নিশি এবার অভয়ের থেকে আলাদা হয়ে গেল আর অভয়ের মুখের দিকে দেখতে লাগলো। সেই সাথে অভয়ও নিশির মুখের দিকে তাকালো, যা কিছুক্ষণ আগে সম্পূর্ণ শান্ত ছিল। যা দেখে অভয় ভয় পেয়ে গিয়েছিল যে সে নিশিকে আঘাত করে ফেলেছে, কিন্তু এখন নিশির মুখ স্বাভাবিক। নিশিকে এভাবে দেখে অভয় বলল, বিবি, তুমি কি সত্যি ঠিক আছো? এই প্রশ্নটা করার সময় অভয়ের মুখে একটা চিন্তিত ভাব ফুটে উঠল। আর অভয়ের মুখের এমন ভাব দেখে এবার নিশি হাসল। তারপর সে অভয়ের ঠোঁটে হালকা করে চুমু খেয়ে নরম গলায় বলল, হাবি, আমি ঠিক আছি, কিন্তু তোমার ব্লিডিং হচ্ছে। এ কথা বলল অভয়, যার উপর নিশি বলল, আরে, ব্লিডিং হচ্ছিল যেটা এখন হচ্ছে না, তুমি থামার সাথে সাথে সব কিছু শান্ত হয়ে গেছে। নিশি সব কিছুর উপর খুব স্বাভাবিক উত্তর দিচ্ছিল, আর ওর এমন আচরণ এখন অভয়কেও কিছুটা শিথিল করে। তারপর নিশিকে শক্ত করে জড়িয়ে ধরল। ও যখন আলাদা হলো তখন সে নিশির সারা মুখে খুব আদর করে চুমু খেতে লাগলো আর আদর করতে লাগলো। নিশির মধ্যে অভয় আবার একটু হারায়। তারপর কিছুক্ষণ পর দুজনেই আলাদা হয়ে গেলে অভয় উঠে ওয়াশরুমের দিকে চলে গেল। সে নিজেকে পরিষ্কার করে সেখান থেকে ফিরে আসে। তারপর সে ফিরে আসে নিশির কাছে, যে এখন বিছানায় বসেছিল, নিজেকে কম্বলে লুকিয়ে রেখেছিল। অভয় নিশির কাছ থেকে কম্বলটা ছিনিয়ে নিয়ে বলল, এটা ছেড়ে চুপচাপ বসে থাকো, আমি তোমাকে পরিষ্কার করে দেব। না, আমার লজ্জা লাগছে, তুমি আমাকে ওয়াশরুমে দিয়ে আসো, আমি নিজেকে পরিষ্কার করে নেব। নিশি এ কথা বলল, যা শুনে অভয় দুষ্টু মুডে বলল, যখন তুমি আমাকে সিডিউস করো তখন তোমার লজ্জা করে না, আর এখন তুমি লজ্জা পাচ্ছ? ছাড়ো এসব। অভয় জোর করে নিশির কাছ থেকে কম্বলটা ছিনিয়ে নিল। তারপর একটা নরম ভেজা কাপড় দিয়ে নিশির শরীর পরিষ্কার করতে লাগলো। অভয় যখন নিশির নিচের শরীর পরিষ্কার করছিল, নিশির মুখ লজ্জায় লাল